আবার সেই গাছের ভিডিও দেখেন। আমাদের টেইলারের দাম একেবারেই এমন কমে গেছে, আমার গাড়ি ভাড়া মারতে হবে, আমার গাড়ি নষ্ট হয়ে যাক, ভেঙে যাক, তবুও ভাড়া মারতেই হবে। এই যে একটা গাড়ির কোম্পানি যখন গাছ নিয়ে ড্রাইভারকে ভাড়ায় পাঠায়, তখন একটা সোয়া মিলে যখন গাড়ি আনলোড করে, তখন গাড়ির কি পরিস্থিতি, কি পজিশন, এটা কি কোম্পানি দেখে? এই ড্রাইভারটা হয়তো ভিডিও করে ছেড়েছে, কিন্তু গাড়ির পরিস্থিতি দেখেন। যে কোনো মুহূর্তে সিসিসটি বেঁকা হয়ে যেতে, সিসিসটি ভাঙে যেতে পারে, যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে। কিভাবে গাছগুলো সুইচ দিয়ে টেনে টেনে নামাচ্ছে, নামায় পইরা যাচ্ছে, ওইদিকে আবার উল্টে যেতে যাচ্ছে। স্প্রিং সেট ভেঙে যেতে পারে, উল্টো বাঁকা হয়ে যেতে পারে, তারপরে সিসিস বাঁকা হয়ে যেতে পারে, ইঞ্জিনের মাস্টার পিন ভেঙে যেতে পারে, বেস প্লেটের। কী বলবো, মানে কত ধরনের ক্ষতি হতে পারে। এই গাছ কয় টাকা পাবে মালিকের টিপ মেরে? কেন গাছগুলো ক্যারেন দিয়ে আনলোড করুক, ক্যারেন দিয়ে যদি আনলোড না করে আপনারা দিন না। আপনারা জেনে শুনে কেন আপনাদের গাড়িগুলি ক্ষতি করতেছেন? আপনারা মালিক মহোদয় কি এই সমস্ত ভিডিওগুলি আপনারা দেখেন না? আপনারা দেখেন, আপনি 5,000 6,000 টাকা বাঁচাইতে গিয়ে আপনার গাড়ি কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, আর কীভাবে রিক্সে নিয়ে যাচ্ছে। অনেক ধরনের কষ্ট পরিশ্রম, এত প্যারা মাথায় নিয়ে তারপরে গাছগুলো টানতে হয়, কিন্তু তারপরে পয়েন্টে গিয়ে যদি এভাবে আনলোড হয়, মালিকের গাড়ি যদি ক্ষতি হয়, কলিজায় দাগ লেগে যায়। আসলে আমার কষ্ট লাগে আমি দেখে, যার গাড়ি তার কেমন লাগে, বা যে ড্রাইভ করে তার কেমন লাগে। আসলে আমাদের এখান থেকে সচেতন হওয়া উচিত, এখান থেকে আমাদের ফিরে আসা উচিত। আমাদের গাড়ি বেঁচে থাকলে ইনকাম করতে পারবো আমরা, গাড়ি যদি ভালো না থাকে তাহলে ইনকাম করবেন কীভাবে?